কোরবানির পশু যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এক্ষেত্রে করণীয় কি, অথবা যদি মারা যায় আপনি কি করবেন ওই সময়? বেশিরভাগ মানুষ এই বিষয়টা আমরা জানি না। আমাদের আশেপাশে এমন হয় অনেক সময়, কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যাটা আমরা জানি না। উলামায়ে কেরাম এই ব্যাপারে মত দিয়েছেন। দেখেন, কোরবানির পশু অনেকে রয়েছে নির্দিষ্ট করে ফেলে যে আমি এই গরুটাই এবার কোরবানি দিব, একদম মান্যতের মতো করে ফেলে। তখন কিন্তু ওই পশুটাই কোরবানি করে ওয়াজিব হয়ে যায়, জরুরি একটা বিষয়। এটা হলে তখন ওটা যদি হারায়া যায় হঠাৎ করে, এক্ষেত্রে বিধানটা কি হতে পারে? তো ওলামায়ে একরাম সাজেস্ট করেছে, যদি আপনার কোরবানির পশুটা হারায়া যায় তখন সর্বোচ্চভাবে এটা খোঁজার চেষ্টা করতে হবে। আপনি মাইকিং করলেন, আশেপাশে এলাকা সব জায়গায় মাইকিং করলেন বা খোঁজখবর লাগাইলেন, দেখেন খুঁজে পাওয়া যায় কিনা। সর্বোচ্চ খোঁজার ট্রাই করতে হবে। এটা হচ্ছে আপনার 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আপনি যদি কোনোভাবে এটা খুঁজে না পান তাহলে আপনার চেষ্টা করতে হবে অবশ্যই ওই মাপের, ওই পরিমাণের যদি সামর্থ্য থাকে আপনার, ওই মাপের আরেকটা কোরবানির পশু কিনে এনে কোরবানি করা, যদি আপনার সামর্থ্য থাকে। আর যদি একান্ত সামর্থ্য না থাকে তাহলে ওর চেয়ে কম মাপের কোনো পশু অথবা ছাগল হলেও আপনার কোরবানি দিতে হবে, যেহেতু আপনার উপর কোরবানি ওয়াজিব ছিল। যদি এই পরিমাণ সামর্থ্য না থাকে তাহলে ওইবার আপনি কোরবানি না করলেও কোনো সমস্যা হবে না। এটা উলামায়ে একরাম বলে থাকেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানগুলো আপনি মানার চেষ্টা করবেন। কোনো জোরাজুরি নাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর তার সাধ্যাধিক কিছু চাপায় দেয় না। এখন কোনো কোরবানির পশু মারা গেলে তার ক্ষেত্রেও এটাই করেন যে মারা গেল, আপনি আরেকটা পশু ওই মাপের কেনার চেষ্টা করেন। যদি এটা সম্ভব না হয় এর চেয়ে একটু কম মাপের কিনেন, একটু কম দামের কিনেন। এটাও যদি আপনার সামর্থ্য না থাকে, নিরুপায়, তো সেক্ষেত্রে আপনি কোরবানি না দিলেও ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে কোরবানির পশু আপনার হারায়া গেল বা কোরবানির পশু মারা গেল, আপনি চিন্তা করলেন আমার আর কোরবানি দেওয়ার দরকার নাই, যেটা গেছে গেছে, এরকমটা যেন না হয়। সামর্থ্য থাকলে অবশ্যই আরেকটা দিতে হবে, কেননা আপনার উপর ওয়াজিব হয়েছিল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।